আজকে আবার একটা নতুন একটা কমপ্লেন নিয়ে আসলাম। কমপ্লেনটা কি? মেশিনে গ্যাস লিকেজ। তোমরা দেখো এই ব্লু স্টার মেশিনটার বয়স 10 মাস হয়েছে, 1 বছর এখনও হয়নি, ওয়ারেন্টিতে আছে মেশিনটা গ্যাস লিকেজ কোথায় দেখো তোমরা, কী পরিমাণে তেল, মোটাটাতেও তেল আছে, চিকনটাতেও তেল আছে। তেল তো প্রচুর তেলের ভাবটা দেখো কতটা চলে কতটা পর্যন্ত তেলের ভাব চলে। স্ট্যান্ডিং প্রেশার 100। মেশিনটা এত গ্যাস কেন লিকেজ হচ্ছে? যারা টেকনিশিয়ান ইনস্টল করছে, ইনস্টল করার পর যে জায়গাটা টাইট করছে ওই জায়গাটা ঠিক মতন সার্ফখানা দিয়ে চেক করছে না। সার্ফখানা দিয়ে যদি চেক না করে তো ওই জায়গাটা লিক হচ্ছে কিনা বুঝতে পারছে না। যেটা 1 বছর এখন হয়নি, ওই জন্য কাস্টমার পেমেন্ট করবে না। যখন 1 বছর হয়ে যাবে, যখন কাস্টমার নিজের থেকে যখন পেমেন্ট করবে, তখন এই ক্ষেত্রে কী হয়, কাস্টমার ভাবে যে না মেশিনটা তার মানে আমার এই কোম্পানিটাই হয়। তো কী হয়, তোমরা যখন ইনস্টল করার পরে যেই নাটগুলো তোমরা টাইট করবা বা কাজ করবা, জয়েন করবা, ওই নাটগুলোতে তোমরা হচ্ছে সার্ফখানা দিয়ে চেক করে নেবে। আর একবার ইনস্টলটা দেখো, একবার তোমরা পাইপটা একবার দেখো কীভাবে ইনস্টলেশন হয়েছে। মেশিনটা চাইলে দেখো এই ফ্লোরেই আছে, এই যে রুমটা, ওই সাইডে মেশিন আছে, এইখানে এই রুমটাই। তো এখান থেকে চাইলে আর যতটুকু পাইপ লাগিয়েছে আর কিছুটা পাইপ লাগিয়ে কাজে লাগিয়ে দিতে পারতো। মেশিনটা লাগিয়েছে এইখানে, ঠিক আছে, লাগিয়েছে। এবার সমস্যাটা কি, সেটটা আছে, এটা এত নরম, আমি দাঁড়িয়ে আছি কাঁপছে, বাইকের দিকে কোনো পড়ে গেলাম, শেষ নিচে বাথরুম। এখন কাস্টমারকে বলেছি মেশিনটা উপরে তোলার জন্য। তো পাইপটা যেদিন মেশিনটা উপরে তুলবো সেদিনই পাইপটা আমরা সুন্দর করে ড্রেসিং করে দেবো। এখন করতে পারছি না, পুরোনো যে গ্যাস আছে সম্পূর্ণ গ্যাস বের করে দেবো, দিয়ে ভ্যাকুম করে তারপরে এটাকে আবার নতুন করে গ্যাসটা চার্জ করবো। চলো 5/8 নাট আছে, 5/8 নাটে এখানে লাইন ঠিকই আছে, কিন্তু এটা ঠিক মতন টাইট করতে পারিনি, যার জন্য গ্যাসটা বেরিয়েছে। নাটটাকে যাতে ভালো করে টাইট করা যায় তার জন্য আমরা হচ্ছে এই ট্যাপলন টেপ ইউজ করছি। এই ট্যাপলন টেপটা আমরা ইউজ করছি। এই ট্যাপলন টেপটা দিয়ে সুন্দর করে টাইট করলে পরে টাইটটাও খুব সুন্দর হয়, পরবর্তীকালে লিকেজ হওয়ার চান্সেসটা হয়। তারপর ভ্যাকুম করবো, ভ্যাকুম মোটামুটি 40 মিনিট করবো। 40 মিনিট ভ্যাকুম করার পরে তারপরে আমরা গ্যাস চার্জিং করবো। ততক্ষণ আমরা এখন ভিডিওটা দেখতে থাকবো। কাজ এখন আমাদের পুরো কমপ্লিট। দেখুন এখানে ট্যাপলন টেপ পেঁচিয়ে সুন্দর করে এটাকে নাটটাকে টাইট করে দিয়েছি। যা গ্যাস ছিল সব বের করে দিয়েছি। বের করে দেওয়ার পর এবার আমরা হচ্ছে ভ্যাকুম করবো এটা। এবার আমরা মেশিনটাকে 5:42 বাজে। তো মিনিমাম আমরা 40 মিনিট ভ্যাকুম করবো। হয়তো তোমাদের কারো কাছে হচ্ছে দুটো মেশিন কেন, ঠিক আছে, দুটো মেশিনটা কেন? এটা হলো ভ্যাকুম মেশিন আর এটা হলো প্রেশার। এটা আমরা প্রেশারের ক্ষেত্রে ইউজ করি, অনেকে ভ্যাকুমের ক্ষেত্রে ইউজ করে, কিন্তু হচ্ছে ভ্যাকুম যদি করো তোমরা সেই ক্ষেত্রে ভ্যাকুম এটা হবে না, কারণ টোটাল প্রপার ভ্যাকুম হয় না। প্রপার ভ্যাকুম যদি করতে চাও তাহলে একমাত্র ভ্যাকুম মেশিনই ঠিক আছে। আর যদি হচ্ছে প্রেশার জন্য, ওটার জন্য প্রেশারে আপনি ইউজ করতে পারেন। তোমরা যদি হচ্ছে প্রেশার যদি কেউ ইউজ করতে চাও সেক্ষেত্রে ওই মেশিন দিয়ে তোমরা প্রেশার দিতে পারো, কিন্তু ভ্যাকুমটা করো না। যারাও করে থাকো, কেউ কেউ আছে কম্প্রেসার দিয়ে ভ্যাকুম করছো, করো না, ওটা দিয়ে ভ্যাকুম প্রপার হয় না। সব থেকে বেস্ট হয় ভ্যাকুম পাম্প। ভ্যাকুম পাম্প ইউজ করো। এর জন্য আমরা দুটো মেশিন নিয়ে আসি, একটা দিয়ে প্রেশার দিই কোথায় লিকেজ আছে না আছে সেটা সলভ আউট করার জন্য, আর একটা ভ্যাকুম মেশিন নিয়ে আসি প্রপারভাবে ভ্যাকুম করার জন্য। কারণ ভ্যাকুম আমরা 40 মিনিট যেহেতু ভ্যাকুম করবো তো প্রপারই ভ্যাকুম করবো। হ্যালো বন্ধুরা, তো ভ্যাকুম করতে করতে আমার প্রায় সন্ধ্যায় হয়ে গেল এবং অন্ধকার হয়ে আসছে। তো ভ্যাকুম আমাদের কমপ্লিট হয়ে গেছে 40 মিনিট, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে 23 বাজে। তো ভ্যাকুম আমাদের কমপ্লিট হয়ে গেছে 40 মিনিট ভ্যাকুম আমরা করেছি। করার পরে তারপরে আমরা প্রথমে মিটারটাকে বন্ধ করব, তারপরে ভ্যাকুমটাকে বন্ধ করব।
তো চলো মিটারটাকে বন্ধ করে নিলাম। আর মিটারের কাটাটা দেখে নাও, একদম মাইনাসে নেমে গেছে টোটাল কাটাটা। তো এটা বন্ধ করার পর তারপর আমরা হচ্ছে ভ্যাকুমটাকে বন্ধ করে দেব। ভ্যাকুমটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমরা হচ্ছে গ্যাস চার্জিং করব। হয়ে গেছে আমাদের, এখন টোটাল গ্যাস চার্জিং কমপ্লিট হয়ে গেছে। তো এটা ব্যাক প্রেশার কত রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ব্যাক প্রেশার 150 রেখেছি। আর 32 গ্যাস সুন্দর রকম হচ্ছে। রিটার্ন তো 1 নম্বর।